নমস্কার। আজকের আবার দুটো টপিক রয়েছে। টপিক দিয়েছেন রঞ্জনাদি। দুটো টপিকের প্রথম টপিকটা হচ্ছে আ খাবারের একটা রেসিপি। তো আমি তো আ রান্নাতে ভীষণ সিদ্ধহস্ত। তো আমি সেইজন্য রেসিপির পোরশনটা বাদ দিয়ে দিলাম। কারণ আমি ভেবেছি ওটা নিয়ে, ভাবিনি এরকম নয়। কিন্তু আমি সেরকম কিছু ভেবে উঠতে পারিনি। তো সেইজন্য আমি রেসিপির পোরশনটা বাদ দিয়ে দিলাম। আমি বাকিদের সবারকার আলোচনা শুনবো রেসিপি নিয়ে। আর দ্বিতীয় টপিকটা হচ্ছে পরিণতি। পরিণতিতে আমি একটা ভীষণ ছোট্ট গল্প বলবো। শুরু করছি গল্পটা। সেটা হচ্ছে অনেকদিন আগে একটা ভীষণ একজন বড়লোক মানুষ ছিলেন আর কি। তো ওনার একটা স্বপ্নের বাড়ি ছিল, মানে ড্রিম হাউস। উনি তখনও বানাননি ওটা, তো ওটা ওনার ড্রিম হাউস ছিল যে হ্যাঁ আমি এটা বানাবো কোনো এক সময়। তো একজন ভালো শিল্পী মানে মিস্ত্রির খোঁজ উনি পেয়েছিলেন। তখন উনি ওই মিস্ত্রির কাছে গেছেন এবং মিস্ত্রিকে বলেছেন যে আমার একটা স্বপ্নের বাড়ি তৈরি করার ইচ্ছে আছে, তো আমি চাই যে তুমি সেটা বানাও। টাকা পয়সা খরচের জন্য কোনো কিছু ভেবো না, যত টাকা লাগে আমি দেবো। তো তুমি শুধু আমার স্বপ্নের বাড়িটাকে তৈরি করে দাও। তো মিস্ত্রি তো বললো ঠিক আছে, আমি বানিয়ে দেবো বাড়িটা। এরপরে যেটা ঘটলো সেটা হচ্ছে যে মিস্ত্রির মাথার মধ্যে কুবুদ্ধি চলে এলো। যখন সে কাজটা স্বীকার করেছিল তখন কিন্তু তার মধ্যে তখনও সদ্বুদ্ধি ছিল। তারপরে তার মাথার মধ্যে কুবুদ্ধি চলে এলো যে উনি তো বলেইছেন, মানে ওই বড়লোক মানুষটি যিনি আর কি বলেছেন স্বপ্নের বাড়ির কথা, উনি তো বলেইছেন যে যত টাকা লাগুক আমার স্বপ্নের বাড়িটা তৈরি করে দাও। তাহলে বরঞ্চ আমি খারাপ মাল মশলা দিয়ে বাড়িটা তৈরি করে দিই, দেখতে সুন্দর হলেই হলো, ভেতরে কম্পোনেন্টস কী দিচ্ছি না দিচ্ছি তাতে কী বা এসে যায়। সেটা ভালো হলো ভালো, খারাপ হলো খারাপ, উনি তো টাকা দেবেন, সেখান থেকে যদি আমি লাভ করে নিতে পারি সেটা আমারই থাকলো লাভ। তো এইটা ভেবে পরে উনি মিস্ত্রি যে সে বাড়িটা তৈরি করতে আরম্ভ করলো। বাড়িটা তৈরি করতে আরম্ভ করলো যখন, তখন সে একদম কম দামি, একদম ভালো না কোয়ালিটি আর কি, সেরকম খারাপ কোয়ালিটির জিনিসপত্র দিয়ে বাড়িটাকে তৈরি করে দিল। এবার যখন কমপ্লিট হয়ে গেল তখন সে সেই মানুষটির কাছে গিয়ে বলল যে হ্যাঁ আমার বাড়িটা তৈরি হয়ে গেছে, আপনি এসে দেখুন। যার স্বপ্নের বাড়ি, যেহেতু বাইরেটা ভীষণ সুন্দরভাবে তৈরি করা হয়েছে, উনি তো দেখে ভীষণ খুশি হয়ে গেছেন যে হ্যাঁ ফাইনালি আমার স্বপ্নের বাড়িটা আমার একদম পছন্দ মতো হয়ে গেছে, ভীষণ খুশি উনি। কিন্তু ভেতরে যে খারাপ মাল মশলা দিয়ে তৈরি করা হয়েছে এটা কিন্তু উনি জানেন না। এবার মিস্ত্রি সে তো যা বানানোর বানিয়ে দিয়েছে, এবার সে বকশিস চাইছে, মানে তার কাজের যে পারিশ্রমিক রয়েছে সেটা চাইছে। তখন এই মানুষটি বলছেন যে তুমি এত সুন্দর কাজ করেছো, তিনি আপ্লুত হয়ে গেছেন। তার মনের মধ্যে কিন্তু কোনো কিছু নেই যে খারাপ মেটেরিয়াল দিতে পারে বা কিছু, একদমই নেই। আপ্লুত হয়ে গেছেন, আপ্লুত হয়ে বলছেন যে তুমি এত যত্ন করে এত সুন্দর করে আমার বাড়িটাকে তৈরি করে নিয়েছো, এটার জন্য আমি তোমায় কোনো পারিশ্রমিক দিতে পারবো না, এটাতে তোমার যে শিল্পিক সত্তাটা সেটা আমার ছোট করা হবে। তো আমি এটার জন্য তোমায় কোনো পারিশ্রমিক দেবো না, এটা বাড়িটা তুমিই রাখো, এই বাড়িটাতে তুমি থাকবে, তুমি তোমার পরিবারকে নিয়ে এসে থাকো, আমার বাড়িটা হয়ে গেছে, আমি এটাতেই খুশি, এই বাড়িটা আমি তোমাকে লিখে দিলাম। তখন মিস্ত্রি যে তার মাথার মধ্যে এসছে সর্বনাশ, এই বাড়িটা আমাকেই দিয়ে দিল, তাহলে তো আমার আরও ভালো করে বানানো উচিত ছিল। তো এটা থেকে আমরা এটাই বুঝতে পারি যে যেহেতু মানে মিস্ত্রির মাথার মধ্যে কুবুদ্ধি চলে এসেছিল এবং সেখান থেকে উনি সমস্ত মাল মশলাগুলো খারাপ দিয়ে পরে বাড়িটাকে বানিয়ে দিলেন। যদি উনি জানতেন যে বাড়িটা সেই পেয়ে যাবে, তাহলে কিন্তু ভালো মানে অতিরিক্ত ভালো মশলা দিয়ে হয়তো বাড়িটাকে তৈরি করতে পারতেন, তাই না? এখান থেকেই বোঝা যায় যে মানে মানুষ যদি ভালো বুদ্ধি নিয়ে, ভালো মানসিকতা নিয়ে কোনো কিছুতে এগিয়ে যায়, তাহলে তার পরিণতি ভালোই হয়, খারাপ হয় না। যেটা আমাদের কাছে আপেক্ষিকভাবে খারাপ মনে হতে পারে, অনেক সময় মনে হয় আমাদের যে জিনিসটা হয়তো খারাপ হয়ে গেল আমার সাথে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা খারাপ একদমই নয়।
আম, সেটা একদমই খারাপ নয়। আম, আমাদেরকে ভগবানের ওপর ভরসা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে আমাদের কর্মফল অনুযায়ী আমরা যা পাওয়ার সেটা পাবোই। আমাদেরকে শুধু পরিশ্রম করে যেতে হবে। যদি আমরা পরিশ্রম করে যেতে পারি, আমাদের নিজেদের ধর্ম অনুযায়ী আমরা চলতে পারি। এখানে আবারও বলছি, ধর্ম বলতে কিন্তু হিন্দু, মুসলিম, শিখ এই সমস্ত ধর্মের কথা বলছি না। আমি ধর্মের কথা বলছি একটা মানুষের যে ধর্ম হয় সেই অনুযায়ী একজন স্টুডেন্টের যেরকম ধর্ম হচ্ছে পড়াশোনা করা, সেরকমই আর কি। তো সেই ধর্ম অনুযায়ী সে যদি কাজ করে চলে, তাহলে যেমনই হোক না কেন তার পরিণতি কিন্তু ভালোই হবে। হ্যাঁ, মাঝে মধ্যে হয়তো এদিক ওদিকের মনে হতে পারে যে আমার আমার খারাপ হচ্ছে। অ্যাকচুয়ালি সেটা খারাপ কখনোই নয়। ঈশ্বর তাকে ততটুকুই দেয় যতটুকুর জন্য সে যোগ্য। যতটুকু সে মেনটেন করতে পারবে, যতটুকু তার ক্ষমতার মধ্যে রয়েছে। আয়ত্তের বাইরে যদি কেউ কোনো কিছু পেয়ে যায়, তাহলে সে সেটাকে কখনো রক্ষা করতে পারে না। তো সেই জন্য আমাদের যদি মনেও হয় যে আমাদের খারাপ কোনো কিছু হচ্ছে, অ্যাকচুয়ালি সেটা হচ্ছে না। আমাদেরকে হয়তো ভগবান অনেক বড় বিপদ থেকে রক্ষা করছে, সেটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। এবং এটাও ঠিক যে সমস্ত কিছুর পরিণতি কিন্তু আমরা মানে এখন বসে পড়ে আমরা পরিণতি কিন্তু বিচার করতে পারি না। কারণ আজকে বসে পড়ে যে পরিণতিটা আমার কাছে ভালো মনে হচ্ছে, আজ থেকে 5 বছর পরে বসে পড়ে সেই পরিণতিটাই হয়তো আমার কাছে মনে হতে পারে যে ভীষণ একটা ছেলে মানুষই। সেটা আমার কাছে ভালো বলে নাও মনে হতে পারে, কারণ তখন আমার প্রায়োরিটি চেঞ্জ হয়ে গেছে। তখন আমার ইচ্ছে, অনিচ্ছে, স্বপ্ন, শখ, আহ্লাদ সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে। তো তখনকার জন্য আমার পরিণতিটা হয়তো অন্য কিছু এক্সপেক্টেড। তখন আমার কাছে সেটাই আমি চাইছি। অতএব পরিণতিটাও কিন্তু ভীষণভাবে আপেক্ষিক। যেটা পরিণতি আমার কাছে এখন ভাবছি যে এই পরিণতিটা আমার হলে পরে খুব ভালো হয়, সেটা 5 বছর পরে আমার নাই মনে হতে পারে যে 5 বছর পরে আমার এই পরিণতিটা হলে ভালো হবে, এরকম নাই মনে হতে পারে। অন্য কিছু আমি চাইতে পারি। তো সেই জন্য পরিণতিগুলোও ভীষণ আপেক্ষিক হয়। যেটা আমাদেরকে মাথায় রেখে এগিয়ে চলতে হবে জীবনে, সেটা হচ্ছে যে আমরা সবসময় সৎ বুদ্ধি, সৎ মানসিকতা নিয়ে জীবন এগিয়ে যাব। তাহলেই আমার জীবনে যেটা ভালো সেটা ভগবান আমাকে ঠিকই দিয়ে দেবে। যেটা ভালো নয় সেটা ভগবান চেষ্টা করে আমাকে না দেওয়ার। তারপরেও যদি আমি ভীষণ অ্যাডামেন্ট হয়ে চাইতে থাকি, তাহলে হয়তো ভগবান মাঝে মধ্যে বলতেই পারেন, খুনসুটি করার ইচ্ছা থেকে বলতেই পারেন যে ঠিক আছে, এতই যখন শখ তখন ভোগও একটু। তো তখন হয়তো আরেকটু মুশকিলে পড়ে যেতে পারি, তাই না? সেই জন্য ভগবানের ওপর সবসময় আস্থা রাখতে হবে, ভরসা রাখতে হবে। তিনি যা করছেন, যেটা করছেন সেটা আমার জন্য সবচেয়ে ভালো। এই মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। পরিণতি তো ঠিক আছে, কর্ম করে গেলে পরে ফল যা হওয়ার সেটা অ্যাকসেপ্টেড, তাই না? আমি যদি ভালো কর্ম করে যাই, তাহলে আমার খারাপ পরিণতি তো হওয়ার কোনো কথাই নেই। আর যদি আমি খারাপ কর্ম জেনে বুঝে করেই যাচ্ছি, তাহলে আমার পরিণতিটা ভালো হবে কী করে? তো এই ছিল আলোচনা। সকলে ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর যদি ভিডিওটা খুব ভালো লাগে তাহলে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।